আমরা এই মুহূর্তে একটা জিনিস লক্ষ্য করতে পারছি যে সবথেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, 85 বছরের ঊর্ধ্বে কাউকে শুনানি কেন্দ্রে দেখা গেলে শাস্তি পেতে পারে সংশ্লিষ্ট বিএলওকেই। নিয়মে কঠোর হচ্ছে নির্বাচন কমিশন। তো এই কথাটার মানে হচ্ছে 85 বছরের ঊর্ধ্বে কোনো পুরুষ বা মহিলাকে যদি শুনানি কেন্দ্রে দেখা যায় তবে কিন্তু বিএলওর শাস্তি হতে পারে, যেটা কিন্তু প্রথম স্টেজে দেখা যাচ্ছে। তবে সত্যি এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। জেনে নেব বিস্তারিত। 85 বছরের বেশি বয়সী কোনো ভোটারকে শুনানি কেন্দ্রে দেখা গেলেই পদক্ষেপ করবে নির্বাচন কমিশন। শাস্তি হবে সংশ্লিষ্ট বুথ স্তরের আধিকারিকেই। সূত্রের খবর, বয়স্ক ভোটারদের শুনানি কেন্দ্রে যেতে বাধ্য করা হলে বিএলও এবং তার সুপারভাইজারকে দায়ী করা হবে। তাদের কাছে জবাবদিহি চাইতে পারে কমিশন, এমনটা কিন্তু জানা যাচ্ছে। 85 বছর বয়সী ভোটারদের শুনানি কেন্দ্রে যেতে হবে না, আগেই তা জানিয়েছিল কমিশন। ছাড় দেওয়া হয়েছে অসুস্থ এবং বিশেষভাবে সক্ষমদের, কিন্তু প্রথম থেকে এই সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি ছিল না। ফলে শুনানির লাইনে অনেক অসুস্থ, প্রতিবন্ধী এবং বৃদ্ধ ভোটারকে দাঁড়াতে দেখা গিয়েছে, যা নিয়ে বিস্তর বিতর্ক শুরু হয়েছে। পশ্চিমবঙ্গ শাসক দল তৃণমূল প্রথম থেকেই এর বিরুদ্ধে সরব। অভিযোগ, মুমূর্ষু রোগীকে শুনানি কেন্দ্রে যেতে বাধ্য করছে কমিশন। এরপর কিছুদিন আগে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের দপ্তর থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয় যে 85 বছরের বেশি ভোটারদের শুনানির জন্য কেন্দ্রে ডাকা যাবে না, তাদের বাড়িতে গিয়ে শুনানি করতে হবে। বিষয়টি খেয়াল রাখতে হবে বিএলও এবং ইআরও এবং এইআরওদের। এবং কমিশন আরও জানাচ্ছে যে 85 বছরের ঊর্ধ্বে অসুস্থ বা প্রতিবন্ধী কাউকে শুনানি কেন্দ্রে যেতে বাধ্য করা হলে সংশ্লিষ্ট বিএলও এবং বিএলও সুপারভাইজারকে দায়ী করা হবে, তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। ইতিমধ্যে এই ধরনের কোনো ভোটার যদি শুনানির নোটিশ পাঠানো হয়ে গিয়ে থাকে তবে তাদের সঙ্গে আলাদা করে যোগাযোগ করতে হবে আধিকারিকদের। শুনানি কেন্দ্রে তারা যেন না আসেন অনুরোধ করতে হবে, কারণ ওই সমস্ত ভোটারের নথি যাচাই করা হবে তাদের বাড়িতে গিয়ে। সত্যিই খুব একটা ভালো লাগলো ভিডিওটা বানিয়ে, কারণ অনেক অসুস্থ মানুষকে আমরাও দেখেছি যে লাইনে দাঁড়িয়ে শুনানিতে অংশগ্রহণ করতে। তো যাই হোক, এই ছিল আজকের আপডেট। কেমন লাগলো জানাবেন।